আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টার ইন বাংলা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ডি অ্যামাইনেশন নিয়ে। তো ডি অ্যামাইনেশনের আগে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম ট্রান্স অ্যামাইনেশন। তাহলে আমরা এখন একটু ট্রান্স অ্যামাইনেশনটা আরেকবার রিভিউ করি। তো ট্রান্স অ্যামাইনেশনের সময় কি হয়, একটা অ্যামাইনো অ্যাসিড সে তার যে অ্যামাইনো গ্রুপ থাকে সেই অ্যামাইনো গ্রুপটা ট্রান্সফার করে দেয় হচ্ছে আলফা কিটো গ্লুটারেটকে। তখন কি হয়, অ্যামাইনো অ্যাসিডটা কনভার্ট হয়ে যায় তার করসপন্ডিং কিটো অ্যাসিডে এবং আলফা কিটো গ্লুটারেটটা কনভার্ট হয়ে যায় গ্লুটামেটে। আর এই যে কিটো অ্যাসিড তৈরি হলো করসপন্ডিং কিটো অ্যাসিড, এর ফেট কি এর পরবর্তীতে চলে যায় আমাদের এনার্জি জন্য, অর্থাৎ সে এনার্জি ইনলিং রিয়াকশনে চলে যায়, যেমন টিসিএ সাইকেলে। আর এই যে গ্লুটামেট তৈরি হলো, এই গ্লুটামেটের ফেটটা কি, এই গ্লুটামেটের ফেট হচ্ছে এই গ্লুটামেট থেকে আমরা নন ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারি। আবার এই গ্লুটামেট আর একটা কি ফেট, সবচেয়ে ইম্পর্টেন্ট ফেটটা হচ্ছে কি, এই গ্লুটামেট আবার কি হয়, ডি অ্যামাইনেশন হয়। তাহলে এই যে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ডি অ্যামাইনেশন। তাহলে ডি অ্যামাইনেশন মানে কি, এখন প্রশ্ন আসবে যে দেখো ডি অ্যামাইনেশন আমরা যদি নামটা একটু খেয়াল করি, তাহলে প্রথমে হচ্ছে কি ডি, তারপরের অংশটা হচ্ছে অ্যামাইনেশন। তাহলে ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিলিট অথবা রিমুভ, অথবা আমরা বলতে পারি লিবারেট। তার মানে ডি মানে হচ্ছে কোনো কিছু সরিয়ে ফেলা। আর অ্যামাইনেশন দিয়ে আমরা কি বুঝতেছি, অ্যামাইনেশন দিয়ে বুঝতেছি অ্যামাইনো গ্রুপ। তার মানে ডি অ্যামাইনেশন মানে কি, ডি অ্যামাইনেশন মানে হচ্ছে আমরা লিবারেশন অফ অ্যামাইনো গ্রুপ, অর্থাৎ আমরা অ্যামাইনো গ্রুপটা লিবারেট করে দেবো কার কাছ থেকে, গ্লুটামেট থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি অ্যামাইনেশন। তো এখন এই যে ডি অ্যামাইনেশন, এই ডি অ্যামাইনেশন হচ্ছে দুই রকমের। প্রথম হচ্ছে অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন এবং দ্বিতীয়টা হচ্ছে নন অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন। তার মানে ডি অ্যামাইনেশন হচ্ছে দুই রকমের, অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন, নন অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন। তাহলে এখন আমরা দেখব যে অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন মানে কি এবং নন অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন মানে কি। তাহলে এখন আমরা দেখব অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন। দেখো নামের ভিতরে আছে অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন, তার মানে কি এটা একটা কাপলড রিয়াকশন। কাপলড মানে কি এখানে দুইটা রিয়াকশন হয়। কি কি রিয়াকশন, প্রথমে হচ্ছে অক্সিডেশন, দেন এরপরে হবে ডি অ্যামাইনেশন। তো ডি অ্যামাইনেশন মানে কি, আমরা একটু আগে বলছি যে ডি অ্যামাইনেশন মানে হচ্ছে আমাদের বডি থেকে অ্যামোনিয়াটা লিবারেট হয়ে যাবে। আর অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে আমরা জানি কি রিমুভাল অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন রিমুভ করাকে আমরা বলি অক্সিডেশন। তাহলে যেহেতু এটা অক্সিডেটিভ ডি অ্যামাইনেশন, তাহলে এখানে কি হবে, একই সাথে অক্সিডেশন হবে আবার ডি অ্যামাইনেশন হবে। তো প্রথমে কি হবে, অক্সিডেশন হবে। তো অক্সিডেশন কীভাবে হবে, দেখো এটা হচ্ছে গ্লুটামেট। তো এই গ্লুটামেটটা অক্সিডেশন হয়ে কনভার্ট হয়ে যাবে কিসে, আলফা ইমিনো গ্লুটারেটে। তো যেহেতু অক্সিডেশন হবে, এই অক্সিডেশনের ক্ষেত্রে কোন এনজাইমটা কাজ করবে, এনজাইমটার নাম হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজিনেস, GDH, অর্থাৎ গ্লুটামেট ডিহাইড্রোজিনেস। দেখো ডিতে হচ্ছে ডি, তার মানে রিমুভ করা, আর হাইড্রোজিনেস মানে হাইড্রোজেন, অর্থাৎ সে হাইড্রোজেন রিমুভ করবে। তাহলে কার থেকে হাইড্রোজেন রিমুভ করবে, এই গ্লুটামেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা কি করবে, এই যে অ্যামোনিয়া, আমরা জানি অ্যামাইনো গ্রুপটা আমাদের বডিতে NH3 ফর্মে থাকে। তো এই যে অ্যামাইনো গ্রুপ, সেই অ্যামাইনো গ্রুপ থেকে দুইটা হাইড্রোজেন সে রিমুভ করে দেবে। দেন দুইটা হাইড্রোজেন রিমুভ করার পর কী হবে, সেই দুইটা হাইড্রোজেন আবার অ্যাকসেপ্ট করবে কে, অ্যাকসেপ্ট করবে হচ্ছে NAD অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ NAD। তার মানে এই যে এখানে যে তিনটা হাইড্রোজেন ছিল সেখান থেকে আমরা দুইটা হাইড্রোজেনকে আমরা বের করে দিব। সেই দুইটা হাইড্রোজেন অ্যাকসেপ্ট করবে NAD এবং সে কনভার্ট হয়ে যাবে NADH2-তে। তাহলে দেখো কী হলো, দুইটা হাইড্রোজেন রিমুভ হয়ে গেল এবং আমাদের যে গ্লুটামেটটা, সেই গ্লুটামেট কনভার্ট হয়ে গেল আলফা ইমিনো গ্লুটারেট। দেখো ইমিনো গ্লুটারেট, ইমিনো গ্রুপগুলো হচ্ছে তারা কী হয়, আবার সাথে সাথে ইমিডিয়েটলি আবার হাইড্রোলাইজ হয়, অর্থাৎ সেখানে কী হবে, এই আলফা ইমিনো গ্লুটারেটটা হাইড্রোলাইসিসের মাধ্যমে কনভার্ট হয়ে যাবে আলফা কিটো গ্লুটারেটে। তাহলে হাইড্রোলাইসিস মানে কি, হাইড্রোলাইসিস মানে আমরা জানি এখানে কী হবে, একটা ওয়াটার মলিকিউল যুক্ত হবে। তার মানে এই ওয়াটার মলিকুল এই বিক্রিয়াতে যুক্ত হবে। তাহলে দেখো এখন এই যে
ওয়াটারের H2 এবং NH এর H, মানে দেখো একটা NH আর H2 এই দুইটা মিলে একসাথে কি করবে, দুইটা একসাথে অ্যামোনিয়া ফর্ম করে লিবারেট হয়ে যাবে, অর্থাৎ NH আর 2 দুইটা H, তার মানে NH3। তার মানে এই ওয়াটার কি করবে, NH এর সাথে বিক্রিয়া করে NH3 হিসেবে বা অ্যামোনিয়া হিসেবে রিমুভ হয়ে যাবে, এবং এই যে বাকি যে অক্সিজেনটা, সেই অক্সিজেন কি করবে পরবর্তীতে এই যে ডাবল বন্ডের মাধ্যমে কিটোন গ্রুপ ফর্ম করবে। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পাইলাম, গ্লুটামেট থেকে পাইলাম আমরা আলফা কিটো গ্লুটারেট। তাহলে এটা ছিল ডিঅ্যামাইনেশন বিক্রিয়া। তো দেখো এই যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলো কি আবার রিভার্সিবল, অর্থাৎ এই বিক্রিয়াগুলো একই সাথে ফরওয়ার্ড ডিরেকশনে হতে পারে, অর্থাৎ গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেট হতে পারে, অথবা এই আলফা কিটো গ্লুটারেট অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে পরবর্তীতে আলটিমেটলি তৈরি করবে গ্লুটামেট। তো দেখো সেই ক্ষেত্রে কি হবে, এই যে কখন ফরওয়ার্ড ডিরেকশন হবে আর কখন ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সাবস্ট্রেটের উপরে। অর্থাৎ আমাদের বডিতে যখন বেশি পরিমাণে গ্লুটামেট থাকবে তখন কি হবে, এই গ্লুটামেট ব্রেকডাউন হয়ে অর্থাৎ ডিঅ্যামিনেশন হয়ে আলফা কিটো গ্লুটারেট তৈরি করবে। আর যখন আমাদের বডিতে আলফা কিটো গ্লুটারেট আর অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বেশি থাকবে তখন এটা আবার ব্যাকওয়ার্ড ডিরেকশন করে আলফা কিটো গ্লুটারেট অ্যামোনিয়া যুক্ত হয়ে তৈরি করবে গ্লুটামেট। শুধু একটা ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে যখন ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে তখন এই ক্ষেত্রে একটা NADPH ইউজ হবে, অর্থাৎ তখন কি হবে, একটা NADPH সে কনভার্ট হয়ে যাবে NADP-তে। এটা হচ্ছে শুধুমাত্র ডিফারেন্স। তো দেখো আমরা আগে ট্রান্সঅ্যামিনেশনের সময় বলছিলাম যে আমাদের সকল ট্রান্সঅ্যামিনেশন বিক্রিয়াতে কি করে আলফা কিটো গ্লুটারেটটা অ্যামাইনো গ্রুপ অ্যাকসেপ্ট করে গ্লুটামেটে কনভার্ট হয়ে যায়। এর কারণ কি ছিল, দেখো এই যে গ্লুটামেট, এই গ্লুটামেট ডিঅ্যামিনেশনের জন্য যেই এনজাইম গ্লুটামেট ডিহাইড্রোজিনেস, এই গ্লুটামেট ডিহাইড্রোজিনেস কী করে খুব কুইকলি র্যাপিডলি করে গ্লুটামেট থেকে অ্যামোনিয়াটা রিমুভ করে দিতে পারে। এই জন্য অলমোস্ট অল ট্রান্সঅ্যামিনেশন কেসে কি হয়, আমাদের এই গ্লুটামেট তৈরি হয়, অর্থাৎ আলফা কিটো গ্লুটারেট সেটা অ্যাকসেপ্ট করে গ্লুটামেটে হয়, দেন গ্লুটামেটটা আবার ডিঅ্যামিনেশনের মাধ্যমে আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হয়ে যায়। তখন এই যে আলফা কিটো গ্লুটারেট কনভার্ট হলো, এরপরে অ্যামোনিয়ার ফেট কি, এই অ্যামোনিয়াটা চলে যাবে আমাদের ইউরিয়া সাইকেলে। তো দেখো এই যে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, এটা রেগুলেশন কিভাবে হয়, এটা হচ্ছে অ্যালোস্টারিক রেগুলেশন। অ্যালোস্টারিক রেগুলেশন হয়। অ্যালোস্টারিক রেগুলেশন মানে কি, এটা রেগুলেট হয় আমাদের ADP GDP অথবা ATP GTP এর মাধ্যমে। তো এর মাধ্যমে কীভাবে রেগুলেট হবে, দেখো আমাদের বডিতে যখন ADP বা GDP বেশি থাকবে তখন এই ADP GDP কী করবে, আমাদের গ্লুটামেট ডিহাইড্রোজিনেস এনজাইমকে স্টিমুলেট করবে, আর স্টিমুলেট করলে কী হবে, তখন গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেট হবে, অর্থাৎ ডিঅ্যামিনেশন বেশি পরিমাণে হবে। আবার যখন আমাদের বডিতে ATP বা GTP বেশি থাকবে তখন কি হবে, এটা ইনহিবিট করবে, অর্থাৎ ATP GTP কী করবে, আমাদের গ্লুটামেট ডিহাইড্রোজিনেসকে ইনহিবিট করবে, তখন আমাদের ডিঅ্যামিনেশনের পরিমাণ কমে যাবে। তার মানে কি, দেখো ATP GDP বডিতে বেশি থাকা মানে কি, তার মানে হচ্ছে আমাদের বডি যখন লো এনার্জিতে থাকবে, যখন লো এনার্জিতে থাকবে তখন ADP GDP বেশি পরিমাণে থাকবে, তখন কি হবে, এই যে ডিঅ্যামিনেশনটা স্টিমুলেট হবে, অর্থাৎ বেশি পরিমাণে ডিঅ্যামিনেশন হবে। আর যখন আমাদের বডিতে সাফিসিয়েন্ট এনার্জি থাকবে, অর্থাৎ তখন ATP আর GTP সাফিসিয়েন্ট থাকবে, তখন তারা কি করবে, GDS এনজাইমকে ইনহিবিট করবে এবং ডিঅ্যামিনেশনের পরিমাণটা কমে যাবে। তাহলে এটা ছিল অ্যালোস্টারিক রেগুলেশন। তো এখন আরও একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের বডিতে কখন গ্লুটামেটের কনসেন্ট্রেশন বেশি থাকতে পারে। তো যেমন মনে করুন আমরা যদি কোনো প্রোটিন রিচ খাবার খাই, প্রোটিন রিচ ফুড, তো প্রোটিন রিচ খাবার খাওয়ার পর কী হবে, আমরা জানি এই প্রোটিনটা ডাইজেশন অ্যাবজর্পশন হবে এবং ডাইজেশনের মাধ্যমে আলটিমেটলি তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড। দেন আমরা জানি এই অ্যামাইনো অ্যাসিড কী হবে, ট্রান্সঅ্যামিনেশন হবে। ট্রান্সঅ্যামিনেশন হবে, তার মানে আমরা খাওয়ার পরে এই যে ট্রান্সঅ্যামিনেশনের পরে কী হবে, আমরা জানি ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে কী তৈরি হয়, আমাদের গ্লুটামেট তৈরি হয়।
অর্থাৎ আমরা যখন প্রোটিন রিচ খাবার খাবো, প্রোটিন রিচ খাবার খাওয়ার পরে কী হবে, আমাদের বডিতে গ্লুটামেটের কনসেন্ট্রেশন বেশি থাকবে। আর গ্লুটামেটের কনসেন্ট্রেশন বেশি থাকলে কী হবে, এই রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশন হবে, অর্থাৎ গ্লুটামেট থেকে আলফা কিটো গ্লুটারেট তৈরি হবে এবং সাথে তৈরি হবে ফ্রি অ্যামোনিয়া। তাহলে এটা ছিল অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। তাহলে এখন আমরা দেখব নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। তাহলে নন অক্সিডেটিভ মানে কি এই যে ডিঅ্যামিনেশন, এই ডিঅ্যামিনেশন কি হবে না, কোনো অক্সিডেশন হবে না। অর্থাৎ এর আগের যে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন সেক্ষেত্রে আমরা কি দেখছিলাম, 2 স্টেপে বিক্রিয়াটা হয়েছিল। অর্থাৎ প্রথমে হয়েছিল অক্সিডেশন, এরপরে হয়েছিল ডিঅ্যামিনেশন। কিন্তু এই যে নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে কী হবে, সিঙ্গেল স্টেপ, অর্থাৎ সে সরাসরি ডিঅ্যামিনেশন হবে, তার মানে সে সরাসরি অ্যামোনিয়া লিবারেট করবে। তো দেখো এই যে নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের ক্ষেত্রে কী হচ্ছে, মেইনলি 3 রকমের এনজাইম কাজ করে। সেটা কি দেখো, প্রথমে হচ্ছে ডিহাইড্রেটেস এনজাইম, ডিসালফাহাইড্রেস এনজাইম অ্যান্ড হিস্টিডেস এনজাইম। তো এই এনজাইমগুলো কখন কাজ করে, ডিহাইড্রেটেস হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের ভিতরে হাইড্রোক্সিল মূলক থাকে, সেই সব ক্ষেত্রে হচ্ছে কি ডিহাইড্রেটেস এনজাইম কাজ করে। যেমন দেখো সেরিন অ্যান্ড থ্রিওনিন, এরা কি করবে, সরাসরি কি ডিঅ্যামিনেশন হবে এবং সে লিবারেট করবে অ্যামোনিয়া। কার মাধ্যমে, এই যে ডিহাইড্রেটেস এনজাইমের মাধ্যমে, এবং সে কিসে পরিণত হবে, তার করসপন্ডিং কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। আবার দেখো এই যে ডিসালফাহাইড্রেস, এখানে কার ক্ষেত্রে কাজ করবে, এটা হচ্ছে যাদের ভিতরে সালফার থাকবে তাদের ক্ষেত্রে কি করবে, ডিসালফাইড্রেস এনজাইমটা কাজ করবে। যেমন দেখো সিস্টিন, এই সিস্টিন কি হয়ে যায়, ডিঅ্যামিনেশনের মাধ্যমে পাইরুভেটে কনভার্ট হয়ে যায় এবং সে লিবারেট করে ফ্রি অ্যামোনিয়া। আবার হিস্টিডেস কার ক্ষেত্রে কাজ করবে, হিস্টিডিন যে অ্যামাইনো অ্যাসিড সেটার ক্ষেত্রে কাজ করবে এবং ডিঅ্যামিনেশনের মাধ্যমে সে কনভার্ট হয়ে যাবে ইউরোকেনেট এবং লিবারেট করবে কি, অ্যামোনিয়া। তাহলে এটা ছিল আমাদের নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। তাহলে নন অক্সিডেটিভের স্পেশাল ফিচারটা কি, তারা হচ্ছে কি সরাসরি ডিঅ্যামিনেশন হয়, কোনো অক্সিডেশন হয় না। তো দেখো এখন আমরা এই যে ডিঅ্যামিনেশনের ক্ষেত্রে যে এনজাইমগুলো ইউজ করছিলাম, যেমন অক্সিডেটিভের ক্ষেত্রে ছিল কি গ্লুটামেট ডিহাইড্রোজিনেস এনজাইম। তো এই এনজাইমটা থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে, যার কারণে এই আমাদের যে ডিঅ্যামিনেশন কোথায় হয়, এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিঅ্যামিনেশন হয়। আর এই ডিঅ্যামিনেশনের সাইট কি কোন জায়গায় ডিঅ্যামিনেশন হয়, দেখো যেটা হচ্ছে আমাদের লিভার, স্কেলিটাল মাসল, হার্ট অ্যান্ড কিডনি। এইসব সাইটে হচ্ছে আমাদের ডিঅ্যামাইনেশন। তো দেখো ডিঅ্যামাইনেশন শেষে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে ফ্রি অ্যামোনিয়া। দেখো এই যে ডিঅ্যামাইনেশন আর ট্রান্স অ্যামাইনেশনের ডিফারেন্সটা কি, ট্রান্স অ্যামাইনেশনের ক্ষেত্রে অ্যামাইনো গ্রুপটা একটা অ্যামাইনো অ্যাসিড থেকে ট্রান্সফার হয়ে আরেকটা অ্যামাইনো অ্যাসিড যেটা হচ্ছে গ্লুটামেটের কাছে আসছিল, সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্রি অ্যামোনিয়া পাই নাই। কিন্তু ডিঅ্যামাইনেশনের ক্ষেত্রে দেখো অক্সিডেটিভ নন অক্সিডেটিভ দুই ক্ষেত্রে আমরা কি দেখো ফ্রি অ্যামোনিয়া পাচ্ছি। তাহলে এই ফ্রি অ্যামোনিয়াটা কী করবে, এই ফ্রি অ্যামোনিয়াটা চলে যাবে আমাদের ইউরিয়া সাইকেলে এবং সে কী করবে, ইউরিয়া ফর্মেশন হবে এবং আলটিমেটলি ইউরিনের মাধ্যমে আমাদের বডি থেকে এই অ্যামাইনো গ্রুপটা বের হয়ে যাবে। তো এই যে ইউরিয়া সাইকেল, এই ইউরিয়া সাইকেলটা হয় হচ্ছে আমাদের লিভারে। তাহলে দেখো এই যে স্কেলিটাল মাসল বা অন্যান্য সাইটে যেই অ্যামোনিয়াগুলো তৈরি হচ্ছে, সেই অ্যামোনিয়া কী করতে হবে, ট্রান্সপোর্ট হয়ে আবার আমাদের লিভারে আসতে হবে। তাহলে আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব অ্যামোনিয়া মেটাবলিজম, অর্থাৎ অ্যামোনিয়ার সোর্স কী আছে এবং অ্যামোনিয়া কীভাবে ট্রান্সপোর্ট হয় এবং অ্যামোনিয়ার আলটিমেট ফেট কী। তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।